ও বান্দারে, যদি তোমার ভাগ্যটাকে প্রসন্ন করতে চাও, যদি তোমার কপালটাকে খুলে দিতে চাও, আর যদি তুমি তোমার ইবাদতগুলো কবুলিয়াত করতে চাও, তাহলে এই আয়াতের পরের অংশে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আদেশ করেছেন তোমাদের প্রতিপালক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। মানে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর বন্দেগীর পরে, আল্লাহর গোলামির পরে, ও পৃথিবী, ও আমার বান্দা উম্মতেরা, বান্দারা, ও নবীর উম্মতেরা, তোমরা তোমাদের পিতামাতা, মাতা পিতার খেদমত করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে ইজ্জত করো, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো। এ কথাটা কার? এটা কি কোন দার্শনিকের কথা, কোন চেয়ারম্যান মেম্বারের কথা? এ মা, খুব মনোযোগ দাও, এটা কি কোন চেয়ারম্যান মেম্বারের কথা? এ কথাটা স্বয়ং গোটা জাহানের মালিক যিনি, সেই মালিককে, আমার আল্লাহর কথা। তাহলে ইহসান করতে হবে কার প্রতি? মা বাবার প্রতি। দেখেন, আমি সামান্য একটু আপনাদের হৃদয়ে নাড়া দিচ্ছি, সেটি হলো আপনার হযরতে আলকামা, একজন জলিলুল কদর সাহাবী। হযরতে আলকামা নবীজির জলিলুল কদর সাহাবী, মৃত্যুর সময় মুখে কালেমা আসে না। এই হাদিস জানা আছে না? নাকি সবাই জানেন। কেন আসে না? মা একটু অসন্তুষ্ট ছিল, সামান্য একটু কথা অসন্তুষ্ট ছিল, এই জন্য জলিলুল কদর সাহাবী মুখে মৃত্যুর সময় কালেমা আসে না। আর কালেমা না আসলে বেঈমান হয়ে মারা যাবে, এটা আমার রাসূলের কথা। আল্লাহু আকবার। সামান্য। আর আমরা আমাদের মা বাবাকে কত কষ্ট দিছি, হিসাব আছে? হিসাব আছে রে ভাই? হিসাব নাই। আমার ভাইয়ারা, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা, আলকামার মুখে যে কালেমা আসে না, আমি নবীও ব্যতিব্যস্ত হয়ে গেলাম। ও আমার সাহাবারা, আলকামার কে কে আছে? বললেন, নবী গো, আলকামার কেউ নাই, শুধু মা বেঁচে আছি। মাকে ডাক দেওয়া হলো, মা আসলেন। আমার ভাইজান, মাকে জিজ্ঞেস করা হলো আলকামার ব্যাপারে কেমন ছিল? বললেন, এ টু জেড অত্যন্ত ভালো ছেলে। ও মা, তোমার সঙ্গে যখনই বলেছে, আলকামার মা মাথাটা নিচু করেছেন। হুজুর বুঝতে পেরেছেন আলকামার মায়ের সঙ্গে একটু ভেজাল আছে, আলকামার মা আলকামার প্রতি নারাজ। বললেন, মা মাফ করে দেখায় দিব না। এক পর্যায়ে নবীজি বললেন, ও সাহাবারা, আমার সাহাবী যেহেতু বেঈমান হয়ে মারা যাচ্ছে, যাওয়ার সাথে আগুনে জ্বলবে, বিধায় দুনিয়ার জমিনে আগুন দিয়া তারে জ্বালা পুরায়া সারখার করে দাও। এটা হুজুরের টেকনিক ছিল। দেখি সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা। আগুন প্রজ্বলিত করলেন, আলকামাকে ধরলেন, যখন দিবেন হুজুরের কাছে এসে জড়িয়ে ধরে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার ভিতরে যা গোসা ছিল আমি মাফ করে দিলাম। আর যখনই মাফ করেছে, আলকামা মাফ করেছে, হুজুরের কাছে খবর আসলো, ইয়া নবী আল্লাহ, আলকামা কালেমা পড়তে 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 পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব। তাহলে আমি আপনি মাকে কত কষ্ট দিই জানেন আপনি? হ্যাঁ, জানেন আপনি? মাকে থাপ্পড় মেরেছি, মাকে লাথি মেরে ফেলায়া দিয়েছি, মায়ের বিরুদ্ধে বউকে লেলিয়ে লেলিয়ে দিয়েছি। আর বউ মাকে যে নির্যাতন করে, মাকে যে কষ্ট দেয়, আপনি পীর সাহেবের খেতাপুরি। যার মা অসন্তুষ্ট, পীরের কোনো দাম নাই। যার মা অসন্তুষ্ট, ওই ইমামের কোনো মূল্য নাই। যার মা অসন্তুষ্ট, সে দরবেশ হলো, 4 পয়সাও মূল্য নাই। কথা বলে, মা অসন্তুষ্ট তার জন্য জাহান্নাম, আর মা সন্তুষ্ট তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চার একটা ঘটনা বলি, শোনেন। মন খারাপ চলবে? হ্যাঁ, ছোট্ট একটি কয়েক মিনিটে ঘটনাটা বলে ফেলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরিয়ড চলছে। আমার ভাইয়েরা, মুসা নবী বললেন, আল্লাহ আমার একটা বাহন দেন। তার কারণ মুসার তো জিব্রাইল লাগে না, স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেন, এজন্য কালিমুল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বললেন, মুসা রে, তোমারে বাহন দেব, তুমি
যাও ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো একটা ছোট্ট বাচ্চা লাফালাফি ঝাপাঝাপি করছে, খেলতেছে, তুমি তার কাছে গিয়ে বাহন চাও, সে তোমারে বাহন দিবে। মুসা কয়, আল্লাহ আমি নবী আর সে হলো বাচ্চা, এটা কি বেমানান হয়? আমার আল্লাহ ডাক দিলে, মুসা রে তুমি তো বেমানান মনে করছো, আর আমি আল্লাহ হুকুম করছি মুসা ওই বাচ্চার কাছে বাহন যদি না চাও আমি তোমার নাম নবী থেকে কর্তন করে দিব। মুসার আরো হুশ আছে? হ্যাঁ, মুসা দৌড় এদিক ওদিকে তাকায় না, সমানে দৌড়ে গিয়ে দেখে একটা বাচ্চা অল্প বয়সের লাফালাফি ঝাপাঝাপি করতেছে, খেলতেছে। গিয়ে বাচ্চাটাকে সালাম দিল গিয়ে মুসা, তার কারণ ঠেলা তো আর কম দেয় না। বাচ্চাকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। বাচ্চাকে সালাম দিয়ে বলল, বাবা আমার একটা বাহনের দরকার। বাচ্চাটি শাহাদত আঙ্গুলি, ইতিহাস বলছে শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উত্তোলন করলেন, একটা শক্ত মেঘ ভেসে যাচ্ছিল, ওই মেঘটাকে ইশারা করলেন, মুসার পায়ের কাছে দাঁড়িয়ে গেল। লিফটের মতো মুসা চড়লেন আর ভাষায় নিয়ে মুসাকে গন্তব্যস্থানে নিয়ে গেল। আবার গন্তব্যস্থান থেকে আবার আগের জায়গায় ফিরে আসলো। মুসা নামলো, মেঘকে ইশারা করলো, মেঘ চলে গেল তার জায়গায়। বাস্তব ইতিহাস। আমার মুসলমানেরা, মুসা ওই বাচ্চাটাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আর ছেড়ে দেয় না, বলল, বেটা এই নিয়ামত তুমি কেমনে পেয়েছো আমারে খুলে বলো। এবার বাচ্চাটি বলল, ওই যে দেখা যায় পাহাড়ের পাদদেশ, ওইখানে জীর্ণ শীর্ণ একটা কুঠির আছে, ওই জীর্ণ শীর্ণ কুঠিরের ভিতরে আমার মা বাস করে, বাবা নাই, জন্মের পরে বাবাকে দেখি নাই, মা বাস করে আমাকে নিয়ে, কিন্তু মা এত অসুস্থ, এত জীর্ণ শীর্ণ হাড্ডি সার হয়ে গেছে, আমার মার বাঁচে না। আমি মায়ের খেদমত করার যখন একটু সময় পাই এই জায়গায় এসে খেলাধুলা করি, আমার সাথী সঙ্গী কেউ নাই। তারপরে আমি যখন মায়ের কাছে যাই, মায়ের তামাম কাজগুলো সব সমাধান করি, মায়ের পা টিপে দেই, মায়ের মাথা টিপে দেই, মায়ের হাত টিপে দেই, মায়ের খেদমত করি। আর যখন আমার মাকে আমি খাওয়াই, আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে টিপ 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 করে কি জানি বলে, আমি বুঝি না। মুসা বললেন, রে বালক রে, তোর কপাল খুলে গেছে রে বেটা, তোর কপাল খুলে গেছে, চল আমারে নিয়ে তোমার মায়ের কাছে আমারে নিয়ে যা। মায়ের কাছে নিয়ে আসলেন, দেখেন করুণ অবস্থা, ঠোঁট দুটো লড়তেছে। মুসা নবী কানটা মায়ের ঠোঁটের মধ্যে লাগায়া দিলেন, শুনতে পাচ্ছেন, স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন ওই আল্লাহর বান্দি বলতেছে, আল্লাহ মায়ের দোয়া যদি তোমার কবুল হয়, তোমার কাছে মায়ের দোয়া যদি কবুল হয়, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, বিধায় আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো অভাব দিও না। বাবার মুখ দেখে নাই, আমিও কিছুই দিতে পারলাম না, সুখ দিতে পারলাম না, শান্তি দিতে পারলাম না, আদর দিতে পারলাম না, সোহাগ দিতে পারলাম না। আমি মা হয়ে আল্লাহ তোমার উপর দায়িত্ব দিলাম, আমার সন্তানকে তুমি মরণ পর্যন্ত কোনো কষ্ট দিও না। আমার ভাইয়েরা, মুসা নবী যখন এই কথা শুনলেন, শোনার পরে সন্তানকে বুকে নিয়ে বললেন, ও মানিক রে, তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ নিয়ামত তোমারে দিয়েছে। শুধু এই মেঘ কেন, তুমি যদি চন্দ্রকে ইশারা করো, সূর্যকে ইশারা করো, ইশারা করতে দেরি হবে, তারা তোমার কাছে আসতে দেরি করবে না। আমার ভাইয়েরা, যাদের মা আছে, যাদের বাবা আছে, নিয়ামত যাদের চলে গেছে, তাদের কপালটা কত খারাপ। এজন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার হক, জীবিত অবস্থায় পিতামাতার প্রতি 7টা হক, আর মরে যাওয়ার পরে 7টা হক। এই 14টি হক হলো সন্তানের পিতামাতার প্রতি। কয়টা হক? 14টি হক। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত থাকা অবস্থায় কয়টা? আর মরে যাওয়ার পরে 7 আর 7 কত হয়? 14টা। রাসূল বলেছেন নাম্বার 1, শুনবেন না যাবেন? শুনবেন। 1 নম্বরে
পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পিতামাতার প্রতি কি হওয়া? শ্রদ্ধাশীল। জীবিত থাকা অবস্থায় যে 7টা হক, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, চোখ রাঙ্গানো যাবে না, নিজের বউকে লেলিয়ে দেওয়া যাবে না। আরে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মার পাওয়া যায় না। আরে বউ গেলে 1টা 2টা 3টা 4টা 10 50টা করেন, 50টা বিয়ে করে যদি মরে যায় 4টা একসাথে 4টে করা যায়, 4টা থাকা যাইতেছে। কিন্তু মরি গেলে মরতে মরতে জয়টা মরবে, করতে থাকেন 50টা 50টা করবেন। বউয়ের অভাব আছে? এই বাংলাদেশে বউয়ের অভাব আছে? বেরিসার অভাব আছে নিকন? আমি ইচ্ছা করলে আজ কালকে একটা বিয়ে করতে পারি। এই বউ ফিরে আপনাদের না শোনে তাহলে খবর আছে। আমার ভাইয়েরা, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা গেলে আর মা পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে আজ থেকে গত সপ্তাহ বুধবার রজনীতে আমার শ্রদ্ধা ভাজন শ্বশুর আব্বাজি ইন্তেকাল করেছেন। তার একমাত্র কন্যা, একটাই মেয়ে, 3টা ছেলে মেয়ে। একটা মেয়েটাকে নিজের মা বলে ডাকতো, মা বলে ভালোবাসতো, মায়ের অভাব পূরণ করত মা বলে ডেকে। রাত্রিবেলায় চলে গেল। আমার ওয়াইফের যে অবস্থা, সবসময় আব্বু আব্বু বলে কান্দে, ভালো লাগে না আমারে। বিদায় আমার ভাইয়েরা, কত যে মোহব্বত ছেলে মেয়েতে, মা বাবাতে আসে না নাই? জোরে কন। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে। কি ভাষায়? নম্র ভাষায় কথা বলতে হবে। এই দেখেন, নবীজির মা ছিল না, মরে গেছে 6 বছরে। বাবা 6 মাস আগে কবরে চলে গেছে। এটা কি মিছে কথা নাকি? বাস্তব না? 6 মাস আগে বাবা নাই, আর 6 বছর পরে মা নাই। হিসাব বরাবর না? মা নাই। আমার ভাইজা নবীজি বড় হলেন, মদিনায় আসলেন। এ মুসলমানেরা, আল্লাহর নবী বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। এমন সময় একজন কোমর হালা, মাথার চুল পাকা, একবারে জীর্ণ শীর্ণ একজন বুড়ি আসলেন। নবীজি দেখলেন বুড়ি আসতেছে, যখন চোখের দিকে মুখের দিকে তাকালেন, নবীজি দৌড় মেরে, নবীজি তাড়াতাড়ি উঠে দৌড় মেরে বুড়ির কাছে আসলেন। বুড়ির কাছে এসে বুড়ির হাত ধরে আস্তে করে জড়ায়া নিয়ে, আল্লাহর নবীর গর্দানে মোবারকে যে সবুজ চাদর থাকতো, এই চাদর খানা আল্লাহর নবী এই জীর্ণ শীর্ণ বুড়ির পায়ের নিচে বিছায়া দিয়ে বললেন, বসেন। সুবহানাল্লাহ কোন? বসতে দিলেন। কুশলাদি জিজ্ঞেস হলো দীর্ঘক্ষণ সময়। বুড়ি এবার বললেন, বাবা আমি চলে যাই, তোমারে দেখতে মন চাইছিল তাই দেখতে আসলাম। মনটা আর হয়তো নাও থাকতে পারি পৃথিবীতে, হয়তো এটাই শেষ দেখা হতে পারে। বুড়ি যখন চলে যায়, নবীজি নিজেই দাঁড়ালেন, বুড়িকে নিয়ে অনেক দূর পর্যন্ত আগায়া দিলেন। এবার যখন আসলেন সাহাবাদের কাছে, সাহাবারা বললেন, নবী গো, যে চাদরের মধ্যে জিবরাইল আমিন পর্যন্ত বসতে ভয় পায় গো নবী, ওই চাদরের মধ্যে একজন জীর্ণ শীর্ণ বুড়িকে আপনি বসতে দিলেন, বুঝি না এই বুড়ির কি সম্মান মর্যাদা। নবীজি বললেন, ও সাহাবারা, তোমরা কি চেনো না, জানো না, ইনি তো হলো আমার সেই দুঃখিনী মা, ইনি তো হলো আমার সেই দুধ মা, হযরতে হালিমাতুস সাদিয়া। আমি আমার জন্মের পরে মাত্র 2 থেকে 3টা দিন আমার মায়ের দুধ আমার কিসমতে জুটেছিল। মক্কার প্রথা অনুযায়ী আমি যে মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, ইনি তো হলেন সেই আমার দুধ মা, হযরতে হালিমাতুস সাদিয়া। তাহলে আমি কেন আমার মাকে সম্মান করব না? আমি কেন আমার মায়ের জন্য বিনয় হব না, শ্রদ্ধা অবনত হব না? আমার মা, যদি মা এ দুধ মা আর যে নিজের মা বেঁচে থাকতো, নবীজি কলিজা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন হালিমা যখন রাসূলকে ফেরত দিতে এসেছেন প্রথা অনুযায়ী, এখন আমিনাকে তো কিছু দিতে হবে নাকি? কোন দিতে হবে না? কিছু কন্টাক্ট আছে না, দিতে হবে।
কিন্তু আমার ভাইয়ারা কি দেবে? কিছুই ছিল না। এই জন্য আমিনা হালিমার কাছে বলতেছিল, হালিমা সাদরে আমিনাই কয়, কি দিব ধন আমার রতনী, করেছো কত শত যতন, দিবার মতো নাহি যে অর্থ নাহি উপায়, তবু বল মোর যাসে ঢালিব তোমার পায়। আমি ধরেছিনু গর্ভেতে তুমি যে ধরে বুকে, করেছি লালন মোরা সেই সহদরা সুখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি মহব্বত আর কি ভালোবাসা! যে ঘরে সন্তানে মায়ে বাবায় মহব্বত আছে, যে ঘরে সালাম আছে, যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে, আমার রাসূল বলেছে ঘরটা জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা সেই ঘরটা। আমার ভাইয়েরা, যে ঘরে মহব্বতে জাহান্নামের টুকরা। বিধায় কার বাড়িতে জাহান্নাম, কার বাড়িতে জান্নাত, নিজেই ক্যালকুলেশন করেন, অঙ্ক কষেন। অত পাগল হইয়েন না ভাই। এই জন্য যাদের মা আছে কপাল কত ভালো, আল্লাহু আকবার। তাহলে এক নম্বরে কি? শ্রদ্ধা, পিতামাতা, শ্রদ্ধাশীল হওয়া পিতামাতার প্রতি। দুই নম্বরে, এটা কি জীবিত থাকতে নাকি? আর মরে যাওয়ার পরে কয়টা? 7টা। জীবিত থাকতে কয়টা? 7টা। একটা হলো। দুই নম্বরে আসেন মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, মা এবং বাবাকে মনে প্রাণে ভালোবাসা। সুবহানাল্লাহ কোন। আপনি শ্যামপুরের বাজারে গেছেন, বউয়ের জন্য আপেল নিয়েছেন, সন্তানের জন্য কমলা নিয়েছেন। আহারে, যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন আপনি ছিলেন, মা প্লেটটা নিয়ে বসেছে খাবে, খিদা লেগেছে, সারাদিন কাজ করেছে, প্লেটটা নিয়ে বসেছে খাবে। আমরা মায়ের বুকের মধ্যে এমন লাথি মারলাম, মায়ের বুকে পেটে বেদনা উঠে গেল। আমার মা খাওয়া তো দূরের কথা, আস্তে করে প্লেটটা সরায়া দিয়ে বুকটা পেটটা চিপে ধরে মা বিছানার উপর হয়ে মা শুয়ে পড়লেন। পেটের ব্যথায়, বুকের ব্যথায় মা বাঁচে না। কি কষ্ট, হ্যাঁ কি কষ্ট। আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন যে যদি এটা পুরুষের পেটে থাকতো, এই বাচ্চা যদি পুরুষের পেটে থাকতো, তাহলে বাহির হওয়ার সাথে পা ধরে মারলো একটা আচার, দিত একটা আচার, ওই পেটের ভিতরে এত গুতাগুতি করছিল কি লেগা, কথা কেন এই আওয়াজ শোনেন নাই? কিন্তু মা যখন সন্তানটা এত কষ্ট, 10টা তেজুয়ান ঘোড়া, আরাবিয়ান ঘোড়া ছুট দিলে যেরকম শক্তির প্রয়োজন, এরকম শক্তি ব্যয় করে মা একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার মা যখন জিহাদের ময়দানের মতো নিস্তেজ হয়ে যায়, রক্তে ব্লাডে তামাম বডি, তামাম বিছানা রক্তে ব্লাডে ভরপুর হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? তারপরে মায়ের সামনে যখন সন্তানকে ধরা হয়, এই যে তোমার সন্তান, মায়ের সেন্স নাই, মায়ের কোনো হুঁশ নেই, তারপরেও চোখ মেলে চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ঝরছে। সন্তানকে যখন মায়ের কোলায় দেয়, যখন মায়ের মুখের মধ্যে গালটা লাগায়া দেয়, মা আস্তে করে চুমা দেওয়ার সাথে সাথে মায়ের যে ডেলিভারির যে কষ্ট, মা নিমিষেই ভুলে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার ওয়াইফের, আপনার ওয়াইফ যে সন্তান, আপনার সন্তান জন্ম দিয়েছে, আমার ভাইয়েরা দেখেন কত মহব্বত। আপনি যেমন যখন সন্তান হবে আপনি কত বিচলিত হয়েছিলেন, একবার এদিকে দৌড়ান, একবার ওদিকে দৌড়ান, একবার মেডিকেলে দৌড়ান, বারান্দায় পায়ে চারি, কি যে টেনশন। অনুরূপ টেনশন আপনার বাবাও করেছিল, কথা বলেন। ওরকম কষ্ট আপনার ওয়াইফ যেরকম কষ্ট করতেছে, এরকম কষ্ট আপনার মা করেছিল, কথা বলে ঠিক কিনা? কেমনে তুমি তোমার মাকে কষ্ট দাও? কেমনে? লজ্জা লাগে না? শরম লাগে না? তাহলে আমার ভাইজান, 2 নম্বরে কি? মাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। স্ত্রীর জন্য কমলা নিয়েছেন, ছেলের জন্য আপেল নিয়েছেন, ওইখানে যদি মায়ের জন্য একটা বেদনা নেওয়া যায়, মায়ের জন্য একটা কমলা নেওয়া যায়, মায়ের জন্য একটা কি নেওয়া যায়? আপেল নেওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, পিশাব বাড়িতে যখন আসে, পিশাবকে কি খাওয়াবে মুরিদের হুঁশ থাকে না, কথা বলেন। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন মা বিছানায় শুয়ে আছে, অসুস্থ মানুষ, পিশাব বাড়িতে এসেছে, বেদানার রস, আঙ্গুরের রস, আপেলের রস গ্লাসে গ্লাসে
পীর সাহেবকে খাওয়াইলে আমার আল্লাহ যতটুকু খুশি হন না, তার চাইতে যদি একটা বেদানার কওয়া, একটা যদি এরকম আঙ্গুরের, একটা যদি আঙ্গুরের দানা মায়ের মুখে দাও, আর মা যদি একটা মুস্কি হাসি দেয়, আমার আল্লাহ, আমার নবী বলেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ বড় কি হয়ে যায়? খুশি হয়ে যায়। মাকে বেজার করে পীর সাহেবকে খুশি করার কোনো প্রয়োজন নাই। কথা বলে ঠিক কিনা? মাকে বেজার করে মসজিদের ইমামকে খুশি করার কোনো প্রয়োজন নাই। মাকে বেজার করে কোনো নেতাকে খুশি করার কোনো প্রয়োজন নাই। কথা বলে ঠিক কিনা? মা খুশি তো আমার আল্লাহ খুশি, বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। কি কথাগুলো কানে ঢুকতেছে? ঢোকে ঢোকে। আমার ভাইয়েরাম, 3 নম্বরে সর্বদা তাদেরকে মেনে চলতে হবে। সর্বদা মা বাবার কথা মেনে চলতে হবে। এ হলো কয় নাম্বার? 4 নাম্বার। 5 নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করতে হবে। তাদের প্রয়োজন কি করতে হবে? পূর্ণ করতে হবে। মাদের বাবাদের কি আর প্রয়োজন আছে? একটা প্যারাসিটামল। কথা কন, বাবা আমি অসুস্থ, জ্বর এসেছে, একটা প্যারাসিটামল, বা বছরে 2টা কাপড়, এই তো পরে আর কি আছে? খাওয়া দাওয়া, তাই তো নাকি? অথচ দুর্ভাগ্য, হায় রে, শালি আসছে আর শালা আসছে, মানে বউয়ের হুঁশ নাই। কথা কন। আমি মাঝে মাঝে বলে থাকি যে বাবা গেছে, বুড়ি প্রত্যেক দিনে কয় বাচ্চারা অনেকদিন হলো চাকরি করে ঢাকায়, তুমি গেলা না, কি অবস্থায় আছে আমার মা? আমি তো মা, তুমি তো বাবা, তুমি তো ঢোরা সাপ। কয় কি কয় না? তুমি তো ঢোরা সাপ, কিন্তু আমি মা, আমার মন মানে না। একটু যাও না, বাস্তব দেখে আসো। সিটি মিটি দিয়ে আমার মনটা শান্তি পাচ্ছে না। বুড়ে এখন বুড়ির কথা শুনতে শুনতে মেজাজ গরম, লাস্টে লঙ্গি টঙ্গি যা আছে নিয়ে বুড়ে এখন রওনা দিল। খুঁজতে 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 বাড়ি পাইছে 3 তলায় ফ্ল্যাট বাড়ির থাকে। বাস এখন খুঁজে খুঁজে গেটের কাছে গিয়ে কলিং বেলে চাপ দিছে। আমার ভাইয়েরা, চাপ দেওয়ার সাথেই বাড়ির ওই বউ বাহিরে আসছে। কে? যে মা, আমি তোমার শ্বশুর। বেটা আছে? কয় আছে। বাস যাই হোক, নিয়ে আসা হলো। আসার পরে যখন ভিতরে ঢোকার পরে এখন খাওয়া দাওয়ার কোনো আর অপশন নাই। এখন বউ বলতেছে যে তোমার বাবা আছে, আমি কিচ্ছু করতে পারবো না, টাইম শেষ, এখন খাওয়া দাওয়ার কোনো প্রশ্ন নাই, আসছে তো ঘুমাক, কালকে কি হবে দেখা যাবে। দেখছেন? বুড়ে এখন দেখলো যে পরিস্থিতি খুব খারাপ, খিদাও লাগছে। আর বেটা কয় বাবা টেনশন নাই, আমি আসার সময় রাত হয়েছে তো কিছু কিন্তু খাই নাই, আসার সময় আমি নিচে 4 দোকান আছে, আমি খেয়ে আসছি। বুড়া কিন্তু কিছুই খাই নাই, বুক ভরা আশা, বেটার বাড়ি যাব, বেটা আমাকে অনেক কিছু করে খাওয়াবে। কিন্তু বউয়ের যা মেজাজ দেখে বউয়ের মানে বুড়ার খাওয়া একদম শখ মিটে গেছে। বাস ঘুমিয়ে যখন ঘুমাতে যাবে, ঘুমাতে গেছে, যা দেখে বাতি জ্বলে। কি জ্বলে? বাতি জ্বলে। এখন কয় কে রে বাতি জ্বলে ঘুম হয়? এই গ্রামের মানুষের বাতি জ্বললে ঘুম হয়? ন্যাম্পো মনে ন্যাম্পো আছে না? ল্যাম্প আছে না? ফু দিয়ে যত নাক ডোডাইবে তত ঘুম। কথা কন না কে? হ্যাঁ আমার ভাইয়ারাম, বুড়া দেখে বাতি নেবে না, টেবিলের উপরে চেয়ার দিছে, চেয়ার দিয়া এখন বাতির মধ্যে ফুগাইতেছে। বাতি নেবে, তাই বাতি কি নেবে? এখন বেটায় পাশের অধিকারে ফু ফাঁস কেটা করতেছে। পরে ঘর ঢুকি দেখে বুড়ে চেয়ার দিছে, টেবিলের উপর দিয়ে আর ফুক করে লাগছে। আব্বা এটা কোন তরিকা? বাবা কত বাতি নিবাইলাম, এটা নেবে না কে? বাবা এটা নিবে না, সুইচ হলো ওই দেওয়ালে, সুইচ টিপে দিল, নিবে গেল। সকালবেলা একটু পরে ক্রিং 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 মানে কলিং বেল চাপ দিছে। পরে বউ বাহির হয়ে দেখে কে আসছে? বউয়ের ভাই আসছে। কে আসছে? সোনার চাঁদ আসছে, বউয়ের ছোট ভাই। একে সোনামণি জাদুমণি, একে চুমে খাওয়া খাই হুলেস্তুর, সাথে সাথে ফ্রিজ খুললো, মুরগি ডিম যা আছে সব টাটকা গরম করে ভাইকে বসায়া, কাছে বসায়া ঠিক মতন খাওয়ালো। বুড়া সব দেখতেছে, ঘর থেকে সব বুঝতেছে। সকালবেলা বুড়ে এখন লঙ্গি
আর গামছা গোছায়। বেটা কয় আব্বা কই যান? কয় বাবা আমি বাড়ি যাই, দেখলাম তুমি অনেক সুখে আছো, ভালো আছো, আর তোমার মা খালি আমাকে বলে, এই জন্য আমি আসছি। যাক তুমি সুখে আছো, ভালো আছো আব্বা, আমি যাচ্ছি, ভালো থাকো, সুখে থাকো। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি কোনোদিন তোমার শালা আমি হইতে পারি, সেই দিন এই বাড়িতে আসবো, আর আগে আসবো না। তার কারণ যে বাড়িতে শালার আদর, শ্বশুরের আদর নাই, যে বাড়িতে শালার এত সম্মান, ওই বাড়িতে আমি আর আসবো না। যদি শালা কোনোদিন হইতে পারি সেই দিন আসবো। কিন্তু কথাটা খুব আক্ষেপ করে বলেছে, কথা বলেন খুব দুঃখের সাথে বলেছে। এ মুসলমানেরা, আমার মতে মলবি হলে জায়গায় 3 তালাক। কথা কয় তালাক? তোর বউয়ের গোষ্ঠী কিলেই, হ্যাঁ? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে দেখতে আসছে, ইসমাইলকে দেখতে আসছে, বউকে, বেটার বউকে বলছে যে মা সংসার কেমন? কয় টান টুম টান টুম। কয় তাহলে আমি গেলাম, বলবা যে বুড়া আসছিল, বলছে যেন এই ঘরের চৌকাট যেন পাল্টায়। চৌকাট পাল্টাবে না, তালাক। বাপ যদি বলে তালাক, মা যদি বলে তালাক, সেকেন্ডারি নেই। পরে যখন আরেক সময় আসলো, আমার ভাইয়েরা আর ওটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করছে, আসছে, তখন বললো যে মা কেমন চলছে? কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব শান্তিতে রাখছেন। তখন বলে গেল মা আমি চলে যাচ্ছি, তুমি ইসমাইল আসলে বলবা চৌকাট যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ কোন? এজন্য মা বাবা যে তালাক দিতে বলে সেকেন্ডারি নাই, এটা শরীয়ত। কিন্তু আপনি তাকে দিবেন, বউ পাইছেন সীসা মাসা ধনিয়ে, এ গেলে আরো পাওয়া যায়, এ মাল গেলে আরো পাওয়া যায়। হ্যাঁ, সম্মানিত মুসলমানেরা, মায়েরা, আপনাদেরকে খেপানোর জন্য বলছি না মা, ও মা, সংসার শান্তি হবে মা। যেমন তোমার মা ছিল, তোমার শাশুড়িটাকে নিজের মা মনে করো, শ্বশুরকে বাবা মনে করো। আল্লাহে কোরআন হাতে কসম করে বলি, সংসারে ক্যাসাল হবে না। শাশুড়িকে শাশুড়ি মনে করলে তো হিংসা আসবে। শাশুড়িকে মা বলে ডাকো, মা মা ডাকো। অনেক শাশুড়ি এবার আছে বউকে ঠিকমতো দেখতে পারে না, এরকম আছে, কিন্তু সামান্য 2-1টা হতে পারে। কিন্তু আমার মায়েরা খবরদার, শাশুড়িকে আপনি প্লিজ করেন, শাশুড়িকে ভালোবাসেন, শ্বশুরকে ভালোবাসেন, সংসারে শান্তি। সুবহানাল্লাহ। 6 নম্বরে, তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করবা। তোমার যা আছে তাই দিয়ে তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবা। 7 নম্বরে, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ এবং দেখা করবা। নিয়মিত সাক্ষাৎ। বিদেশে আছো, ভালো কথা, ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলো, মোবাইলে কথা বলো, মায়ের খোঁজ খবর নাও। ওই যে চলে গেছে, আর মায়ের খোঁজ খবর নাই, আছে না নাই? এগুলো করা যাবে না। মৃত্যুর পরে 7টা, এটা বলেই শেষ করব। মৃত্যুর পরে 7টা কাজ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরে যে 7টা হক। 1 নাম্বার, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবি, কারণ আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে কোন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, 2 নম্বরে সওয়াব পৌঁছানো, সওয়াব পৌঁছানো। এই যে আমরা দান করি মায়ের নামে, বাবার নামে, আসলে তাদের তো আমলনামাটা বন্ধ হয়ে গেছে রে ভাই। আপনি সদকায়ে জারিয়া যা পাঠাবেন তাই মা বাবা কবরে শুয়ে পাবি। 10 টাকা দিলেন মায়ের নামে, এটাই সওয়াব পাবে, কিন্তু তাদের আমল করার, ইবাদত করার কোনো আর ক্ষমতা আছে নাই। 3 নম্বরে, তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তাদেরকে সম্মান করা। 4 নম্বরে, সঙ্গী এবং সাথী আত্মীয় স্বজনকে সাহায্য করা। 5 নম্বরে, ঋণ পরিশোধ করা, আমানত আদায় করা। আর 6 নম্বরে, শরীয়ত সম্মত তাদের ওসিয়ত গুলোকে পূরণ করা। আর 7 নম্বরে, সাধ্য মতো তাদের কবরের পাশে গিয়ে জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের পাশে কি করা? জিয়ারত করা। এজন্য আমার ভাইরা, বেঁচে থাকতেই 7টা, মরে যাওয়ার পরে 7টা। 4 নম্বরে, যে নারী মার্জিত ভাষী, যে নারী মার্জিত ভাষী মানে কথা বলার সময় হিসাব করে কথা কয়।
কথা বলার সময় কি করে? হিসাব করে। শাশুড়ির সঙ্গে কথা বললে হিসাব করে আম্মা, শ্বশুরের সাথে আব্বা। আর যদি কয় এ বুড়ি, এ বুড়ি হবে, এটা কর্কশ হলো না? আম্মা আব্বা নরম সুরে মার্জিত ভাষায় যে মেয়েটা কথা বলে গো আমার আল্লাহ, সেই মেয়েটার সেই নারীটারে আমার আল্লাহ ভালোবাসি। 5 নম্বরে, যে নারী মোহনীয় ভঙ্গিতে পরপুরুষকে আকৃষ্ট করে না, মোহনীয় ভঙ্গিতে পরপুরুষকে আকৃষ্ট করে না। আমার ভাইয়েরা এরকম আছে না নাই? কি তার মানে মুখের ভ্যাংসা ভ্যাংসি, কি তার ভুল টান টুন, কি তার কথার আট, আছে না নাই সমাজে? এজন্য বলা হয়েছে খবরদার, দেবরের সঙ্গে যখন কথা বলবা মার্জিত ভাষায়, কোনো আট মাট, কোনো মোহনীয় ভাষায় না। তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ বলা যাবে না। এই দেবরকে এই কথা বলা যাবে? তুই আমার জানের জান, এই কথা বলা যাবে? স্বামীকে বলেন ওগো স্বামী, তুই আমার, তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার জানের জান, আমি তোমারে ভালোবাসি, সওয়াব হবে। দেবরকে যদি বলেন তুই আমার প্রাণের প্রাণ, তুই আমার জানের জান, আমি তোমারে ভালোবাসি হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, কন্নাউজুবিল্লাহ, এটা কি হইবে? এটা শরীয়তে আছে রে ভাই, আছে। তবে রাসূল বলেছেন দেবরকে মৃত্যু মনে করতে হবে। কি মৃত্যুর মতো মনে করতে? মাইক কাটি গেল নাকি? ঠিক আছে না? হ্যাঁ, 5 নম্বরে গেল। 6 নম্বর, যে নারী দিন পালনে পুরুষের সহযোগী মানে সহযোদ্ধা হয়ে কাজ করে, পুরুষকে সহযোগিতা করে দিন পালনে। কি পালনে? দিন পালনে পুরুষকে সহযোগিতা করে। যেমন আমার প্রিয় নবীর প্রথমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি দাওয়াত দিতে গেলেন, খাদিজাকে বললেন খাদিজা আমি চলে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবীজি গভীর রজনীতে বাড়িতে আসলেন, দরওয়াজায় নক করলেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন হয়ে গেল। আমার নবী ভিতরে ঢুকলেন, বললেন খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বললেন নবী গো, আমার প্রাণের স্বামী, আপনি বাহিরে থাকবেন আর আমি খাদিজা বিছানায় ঘুমিয়ে আরাম করব, হতে পারে না। আপনি ক্লান্ত বদনে এসে আমারে ডাক দেবেন খাদিজা খাদিজা খাদিজা, আর আমি ঘুমিয়ে থাকবো, বেয়াদবি হবে গো নবী। ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম করে বলি যতদিন আপনি বাইরে যান, যত রাত আপনি আসেন না, আমি খাদিজা এই দরওয়াজায় পিঠ লাগা ঘুমাই, বিছানায় গা দেই না, দরওয়াজায় পিঠ লাগায়া প্রাণের স্বামীর জন্য অপেক্ষা করি। আর আপনার বউ আমার বউ, এই যে বাড়ি যাইতেছি, কপালে যে কি আছে আল্লাহ জানে, কি যে আছে আল্লাহ, দরজা ভাঙা লাগে নাকি আল্লাহ জানে। বাড়িতে গিয়ে সুইটির মা, ও আম্বিয়ার মা, ও আব্দুল কুদ্দুসের দরজা খোলে না, কথা কেন? লাস্টে দরজা ভাঙার মতন হয়, কথা কম। ওই দিকে আর গেলাম না, অনেক কথা। 7 নম্বরে, যে নারীর কাছে পুরুষ মানসিক তৃপ্তি পায়, যে নারীর কাছে পুরুষেরা মানসিক তৃপ্তি পায়, বাড়ি আসার সাথে মানে গায়ের জামাটা খুলে নেয়, গেঞ্জিটা খুলে নেয়, আসলটা দিয়ে মুখটা মুছায়া দেয়, ঘামটা মুছায়া দেয়, পায়ের জুতাগুলো খুলে নেয়, পায়ের মোজা খুলে নেয়, বলে স্বামী গো যান টিবলের পারে বালতি বোঝাই করে দেয়, তারপরে মাথায় পানি দিয়ে দেয়, সাবান দিয়ে জাল দিয়ে গাটা ঘষে দেয়, মাথাটা মুছে দেয়। ভাত যখন খাইতে বসে সুবহানাল্লাহ কয় না? গরম ভাত, আলুর ভর্তা আর মুসুরির ডাল বা গরম, এভাবে দৌড় পেরে, ফ্যানের বাতাসও নাই, ফ্যানও নাই, কারেন্টও নাই, দৌড় পেরে গিয়ে ওই যে ভাঙা ঘর, বেড়ার ঘর, বাতা আপনার সিন্ডার বেড়া, বাঁশের হাতলার বেড়া, এই বেড়ার থেকে কি বলে তালের পাখাটা এনে স্বামীকে হাঁকাচ্ছে আর বলতে স্বামী খাও, কি যে শান্তি রে ভাই, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। স্বামীর অজান্তে
এই ব্যবহার বউয়ের দেখে স্বামীর অজান্তে মুখ থেকে বাহির হয়, তোমার হাত পাখার বাতাসে প্রাণটা জুড়ে আসে, আর কিছুক্ষণ থাকো বন্ধু, থাকো আমার পাশে, থাকো আমার পাশে। কথা কন না, কথা কন না, হ্যাঁ কথা কন। কি যে শান্তি। আর বেশিরভাগ বড় লোকের বাড়ি যাবে, যা দেখে বউ তো ঘুমাইছে, ভাত কয় ভাত টেবিলের উপরে, কি সুবিধা। ভাত কোথায়? কয় টেবিলের উপরে। পানি কয় পানি হলো কলত, আরো সুবিধা। কথা কন হ্যাঁ। তারপরে এর মাথা মুদে গরম, ঠান্ডাতে এমনি অস্থি, যা দেখে ভাত একে চট্টরা নাকছি। বাইগনের ভর্তা আর আলুর ভর্তা বাইগন দিয়ে একসঙ্গে ভর্তা করছে, নেটকা সেটকা হয়েছে, মুসুরির ডাল মুকুট দিছে, গলা তাটকিছে, এর এদিকেও যায় না আর রদিকেও যায় না, এক হাত দিয়ে পানি খায়, এক হাত দিয়ে গলা সত্তায়, মরা মরা ভাব। কোনো মতে খাওয়ার পরে পাইনজানি খাওয়ার পরে কয় সুপারি, কয় সুপারি হলো ওই ভাতের গামলার পাশেই বাটার মধ্যে ঢাকা আছে, দেখো ওঠেই না, ওই খেতা কম্বলের তল থেকে কবা লাগছে। তারপরে পান খাইছে দুইটে, হাকিমপুরি জর্দা এক খাপলা, চুন এক খাপলা, সুপারি বোধ আসলে মাথার ধরা, ইয়া দোকান ফালাম মুকুট দিয়ে চাবা আছে, এতে মাথার ধরছে, কচিপ দিয়ে ফলে সরসরে পানি পড়তেছে, পুরে গাও ঘামি গেছে, মেজাজ হয়েছে গরম। ওই পেন্টি খান কটে খানা, যখন কাছে পেন্টি কটে, বউ লাভ দিয়ে উঠি, আমি না কখনই উঠছ। আমার ভাইয়েরা, এটা আপনাদের ব্যর্থতা। আল্লাহ যদি হায়াতে রাখে। এই আমাকে এই যে রেজিস্ট্রারি অফিসে দেখা করতে গেছিলেন কে? রশিদুল ভাই। কই সামনে আছে, কই ভাই হাত তোলেন দেখি। রশিদুল ভাই, রশিদুল ভাই নাই, বাইরে আছে। আচ্ছা বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, আমাকে উনি রেজিস্ট্রারি অফিসে, আমরা একটা জমি দলিল করতে গেছিলাম, তো ওখানে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। খুব উদার মনের মানুষ, ভালো মানুষ। আপনারা চেষ্টা করেন আগামীতে যেন যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, আগামীতে আবারও আসবো ইনশাআল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, রাত গভীর হয়ে গেছে, 1:30টার কাছাকাছি। তোমার বান্দা বান্দের অধিক আগ্রহে বসে আলোচনা শ্রবণ করেছেন। আয় আল্লাহ তাআলা, দয়া মায়া করে বরকত দান করে দিন আল্লাহ। সন্ধ্যা থেকে পর্যন্ত যা আলোচনা হলো, সওয়াব যা দিয়েছেন হাদিয়া, সোনার মদিনায় নবীজির পাক রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। তামাম বিশ্বে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত কবরের জমিনে ঘুমিয়ে আছেন, ওগো আল্লাহ দয়া করে সকলের রূহের উপর পৌঁছিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকায় যত কবর আছে, কবরবাসীদের রূহের উপর পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন দয়া করে শিফায়ে আজেলা কামেলা কুল্লিয়া নসিব করে দিন আল্লাহ। এলাকায় যত স্টুডেন্ট আছে, জেহেন শক্তি বৃদ্ধি করে দিন। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিয়েন আল্লাহ। আয়োজন যারা করলেন, টাকা পয়সা দিলেন, সহযোগিতা করলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমার ভাই, ছোট্ট ভাই মাহমুদুল হাসান, হাসান ভাই আমার, আয় আল্লাহ এই গ্রামেরই সন্তান, এত সুন্দর আলোচনা করলেন, কোরআন এবং হাদিস থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। আয় আল্লাহ আলোচনা করেছেন আমার ছোট্ট ভাই আকিমুল ইসলাম আশিকি, এত সুন্দর আলোচনা, এত সুন্দর কণ্ঠ, আল্লাহ জাতির জন্য, ইসলামের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার মাহমুদুল ভাইকে কবুল করে নেন আল্লাহ। আঞ্জাম দিয়েছেন, টাকা পয়সা সহযোগিতা যারা করেছেন, শ্রম দিয়েছেন যুব সমাজ, আয় আল্লাহ মুরব্বীরা উপদেষ্টা হিসাবে আয় আল্লাহ গাইডলাইন করেছেন, আল্লাহ দয়া করে সকলকে তুমি উত্তম জাযা দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিন। মা বোন যারা এসেছেন, পর্দার ভিতর থেকে মায়েরা আলোচনা শ্রবণ করেছেন, বসে আছেন, আয় আল্লাহ হাত তুলেছেন আখিরি মুনাজাতে, আমার মা বোনদের তামাম কষ্টগুলো তুমি দূর করে দিও আল্লাহ। যাদের স্বামী স্ত্রী বনে না, মোহাব্বত পয়দা করে দেন, ছেলে মেয়ে কথা শোনে না, বাধ্য করে দেন, আয় আল্লাহ অসুখ বেসুখ মা বোনদের দূর করে দেন। আয় আল্লাহ মা খাতুনে জান্নাতের সঙ্গে আমার মা বোনদের হাসর করায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে ও আল্লাহ মরহুম আতিয়ার রহমান
কেশিয়ার চাতালে, এই যে যার চাতালে আয় আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন হয়েছে, প্যান্ডেল হয়েছে, আয় আল্লাহ বেচারা কবরের জমিনে ঘুমিয়ে আছেন। বেঁচে থাকলে আমাদের সাথে আয় আল্লাহ বসে থাকতেন, আলোচনা শুনতেন। বেচারা কবরের জমিনে আরাম করতেছেন, আল্লাহ দয়া করে আরামের বিছানায় তুমি তাকে দান করে দিও আল্লাহ। কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও, কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ আত্মীয় সাহেবের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মুরব্বী যারা কবরে চলে গেছেন মাফ করে দেন, যারা বেঁচে আছেন হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার হাসান ভাইয়ের আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন মাফ করে দেন, যারা বেঁচে আছেন হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমি নিজেও মা হারা, বাবা হারা। আয় আল্লাহ একটা সপ্তাহ হলো আমার বটগাছ হিসাবে ছিলেন আমার শ্বশুর আব্বাজি, ফুরফুরার দরবারের অন্যতম খলিফা ছিলেন, তিনি একজন বুজুর্গ মানুষ ছিলেন, তিনিও চলে গেলেন। আল্লাহ দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ এই গ্রামে শান্তি দিয়েন আল্লাহ। আল্লাহ এই গ্রামে কোরআনের শান্তি দেন আল্লাহ, কোরআনের বাতাস বয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা দল বুঝি না, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্য হয়ে ইসলামের খাতিরে আমরা বসবাস করতে চাই। আল্লাহ আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ দূর করে দেন। আয় আল্লাহ আমাদের ভিতর থেকে তামাম হিংসা বিদ্বেষগুলো দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের আলোচনা অনুযায়ী আমাদের উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করে দিন। মাইক এত সুন্দর সার্ভিস, আল্লাহ মুগ্ধ হয়ে গেছি। এই গ্রামগঞ্জে এত সুন্দর মাইকের সার্ভিস। আয় আল্লাহ আমার ভাইয়ের এই আল্লাহ ডেকোরেশনের ব্যবসার ভিতরে বরকত দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন কবুল করে নেন। সুবহানাল্লাহ সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আল্লাহ সকলকে কবুল করে নেন। মসজিদ কমিটি সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, কেশিয়ার, আরো যারা আছেন এ টু জেড সকলকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে মসজিদকে নাজাতের জরিয়া বানায়া দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমার ড্রাইভার মুকুল, আমার ড্রাইভার রংপুরের পোলা, রংপুরের সন্তান, ওর বাবা কবরের জমিনে ঘুমিয়ে আছে। আল্লাহ দয়া করে মুকুলের বাবার কবর তুমি বেহেশত বানায়া দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যাদের বইয়ের প্রয়োজন, হাসান ভাই আছে, আকিমুল সাহেব আছে, এনাদের কাছ থেকে এক একটা বইয়ের